নমস্কার সকলকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর হাতে কিন্তু মাছ আর ঝুড়ি, বালতির মধ্যে মাছ, আমাদের এই পুকুর থেকে ধরা মাছ। এবং এই মাছ ধরার পর্ব আপনারা তো দেখেছেন বা দেখবেন, এখন ঠিক বলতে পারছি না। তো যাই হোক, এখন অনেকটাই মাছ পাওয়া গেছে। এখন সেগুলো কেটে তারপর রান্না বান্না করব। এখন কি দিয়ে কি রান্না হয় জানি না, মেয়ে জামাই আছে, তাদের মতামত নিয়েই রান্না বান্না হবে। ওদেরকে ফার্স্ট প্রায়োরিটি তো দিতেই হবে। তো সাথে থাকুন, খুব ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন, খুব মানে এনজয় করে সব মাছ ধরেছে। ঠান্ডার মধ্যে কষ্ট হয়েছে, মনেই করিনি যে ঠান্ডা লাগছে। পরে পরে জলের থেকে উঠে সব বুঝতে পারছে। হাওয়াই জাল, খেওলা জাল, মানে যে হাত চাপা, সব রকম ভাবে যত রকম পদ্ধতি আছে সব পদ্ধতিতে মাছ ধরেছে। তখন ঢালি, আপনারা দেখুন কতটা। এই যে আমাদের পুকুরের মাছ, এবছরের সব মাছ, এই জাপানি পুঁটিগুলো এবছরের। কাতলাটা কিন্তু দিদি এবছরের না, এটা না না কাতলা গত বছরের। ফলি মাছটা এবছর? হ্যাঁ, ওই ফলি মাছের বাচ্চা প্রচুর। কাতলা তুমি কিন্তু বলেছিলে। হ্যাঁ আমি তো বলেছি কাটবো তো। ও বলছিল কি যদি একটা বড় মাছ পাই তাহলে আমি কাটবো। একটা বড় মাছ পড়েছিল, দুবার দাদার কাছে ছাড়িয়ে গেছে, সে 1 কিলোর উপরে। বল দা, এই দেখো এই গলদা চিংড়িগুলো কিভাবে মৌরালা মাছটাকে ধরে রেখেছে মুখে। রাগে মানে আমাদের এর মধ্যে ফলুই আছে, জাপানি পুঁটি আছে, তেলাপিয়া, কাতলা, গলদা। এরা ঘাটে গরমের সময় কি করে, শুধু এরকম এরকম। প্রচুর বড়ও আছে কিন্তু প্রচুর কাঁটা, প্রচুর কাঁচা। আমি ভাত বসিয়ে দিই উনুন। হ্যাঁ হ্যাঁ, আমি মাছগুলো কেটে দিচ্ছি। এখানেই বসে পড়ো। এখানেই হবে না করতে করতে কিন্তু ভালোই। আমি কিন্তু হবে না মনে করিনি, তো আমার দাদা নামছে আর সঙ্গে আমিও ভরসা করি, কিন্তু ভাবছি নতুন পুকুর, এখন অনেক জল, ঠান্ডার মধ্যে হবে কিনা। তো লাস্ট হয়েছে, যাক, আবার জোড়া কাতলা হয়েছে। তো একটা কি করলে আর একটা কাটলো, আর একটা ছেড়ে দিয়েছি। কেন? পরের বারে এসে খাবো না, নেবে তো একটা কাতলাই। তবে এগুলো কিন্তু অনেক বড় বড় হবে। মাছ কিন্তু ওখানেই শেষ না, পুকুরের মাছেই আমরা শেষ করব না রান্না বান্না। আবার একরকম পদ রান্না করতে হবে। আমাদের নদীর একদম জ্যান্ত চাওড়া চিংড়ি, এগুলো কিন্তু জ্যান্তই ছিল, লাভ দিচ্ছিল যখন নিয়ে আসা হয়েছিল। বড় মাছটা হয়ে গেল। তোমার ব্যাপার, বড় মাছ আমি তো বড় মাছ হলে আগে কাটি না, ছোট মাছগুলো কেটে নেবো। এই চিংড়িগুলো কিন্তু নদীর ধার থেকে সবে তুলেছিল, বাবা কিনে পাঠিয়েছে। বাবাদের জন্য রেখে এসছি। ওদের জন্য রেখেছে? সব রেখে দিয়ে এসছি। ও, না হলে ওরাও দুপুর বেলা খাবে কি? আর এই মাছের তরকারি যাবে আছে। কই মাছ তো ও তো প্রত্যেক দিন। অনেকটা কই মাছ যাওয়ানো আছে, সেই ফুলকপিতে কাঁকড়া রান্না হলো, সেই কই মাছ সব যাবি দিলাম না। আর এই মাছের তরকারি যাবে, তাহলে চিংড়িটা লাগবে না। না, চিংড়ি আমি বলে এসছি, চিংড়ি তোমরা রেখে দাও। এখান থেকে আর তরকারি পাঠাতে হবে না, এখান থেকেই তরকারি নিয়ে যাওয়া। ওরা কি সেই তরকারির জন্য বসে থাকবে? না, তরকারির জন্য বসে থাকবে না। না, এই পুকুরের মাছ এই প্রথম এবছর ধরা হচ্ছে, সেটা তো খাবে। তাই এটা কি শেষ? এই যে চিংড়ি শক্তটা কেটে দিলাম, ওই দুটো থাকবে। বুঝতে পেরেছি। আর আমি এই চিংড়ি এই কাটলাম, এইখান থেকে নোংরাটা বের করে দিলাম। ওকে, একদম। আর আমি এইটা দিয়ে এইটা, এখানে যে টোলাটা আছে, এই যে ওইটা তো বের করতেই হবে। ঝপঝপ করে কেটে নি, তারপরে ভাবছিলাম ভাত বসাই, তারপর দেখছি না, ভাত বসালে তো এক্ষুনি হয়ে যাবে। কিন্তু পুকুরের এই ছেলা খেয়েছে এত এত। এই মৌটি মাছগুলোই হচ্ছে সবচেয়ে দামি মাছ। উপকার। মৌটি মাছ তাহলে কি আলাদা? কি মৌটি মাছ জানো তো কি? শুক্তো তুললে হয়ে যাবে। বেগুন দিয়ে মৌটি মাছ, তার উপরে আর কিছু হয়? একদম হয় না, তার নিচে হয়। আর নিচে হয় কি দিয়ে কি হবে? কাতলা মাছ কিন্তু তার নিচে। এই আর কি না, বলো কি দিয়ে কি রান্না হবে? চিংড়ি দিয়ে কি আর ওই মাছ দিয়ে কি? একটা তো সিদ্ধান্ত হলো। এই মাছ টমেটো আলু দিয়ে ঝোল করো। আচ্ছা। আর বেগুন দিয়ে এই মৌটি মাছ। আচ্ছা। আর চিংড়ি মাছটা যদি তোমাদের কুমড়ো দিয়ে ইচ্ছা, ওটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তাই আমাদের উপর ছাড়ো না। চিংড়ি কাঁকড়ার উপরে আমার অত নেই, তো আমি অত বেশি করছি। বৌদি, এক কাতলা মাছের পিঠির উপরে দেখো
তাই ওর লোড ক্ষমতা বেশি না, এত লাফিয়েছে এখনো কিন্তু হাফসি কাটছে যে বটি। চিংড়িগুলো তো কাটা হয়ে গেছে, এখন আমাকে এই মাছে হেল্প করলাম। বাজারে মাছ আলাদা এরকম করছে। তাই তো হবে 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 না? আস্তে আস্তে। আমি একেবারে বাড়ির তোমার বৌদির মতো। আমার বৌদির মতো না? ওরা খাবার যদি থাকে আমার জন্য পেটে আরামসে খাচ্ছে, ছেলা ঘাস ফুল দেওয়া আছে। মাছ কেটে ধুয়ে বৌদির কাছে দিয়ে এসছি, বৌদি মাছ ভাজছে। এবার আমি একটু বেগুন তুলে নেব, কটা তেলাকুচো শাকের ডোক তুলে নেব, একটু মৌটি মাছ দিয়ে শুকতে হবে। আমি মাছ ভাজছি না। ভাজছো না কেন? না ভাজো। আমি এখনো ভাতে ফ্যান ধরতে পারি না। বেগুন একসঙ্গে না তুললে ভালো লাগবে না। হ্যাঁ, একসঙ্গে বেগুন না তুললে বেগুন ভালো লাগবে না। এই যে বলেছো। এই তো, এই দেখো এবার ঠিক এরকম বলেছো। বেগুন তুমি পেয়েছো? না, আমি হচ্ছে সুন্দর পেয়েছি, ছোট হলেও। তাহলে তোমারটাই ভালো। আমি ছোট পেলে কি হবে, সুন্দর পেয়েছি, কোনো পোকা নেই এই বেগুনটার ভিতরে। এটাও নেই, এটাও নেই। আচ্ছা, আচ্ছা। দেখো একটু বেগ মা খেয়েছে। এ বাড়িতে অনেকদিন না থাকায় তেলা কুচু সব খাওয়া হচ্ছে না, বুঝলে তো? তুলবো তো মার মেয়ে এসছে, এবার তেলা কুচু সব খাবে। অবশ্যই, নাহলে মার বদনাম হয়ে যাবে। মাটি পড়া শাক হয়েছে, দেখো তেল ছাড়া কিরকম। ওই দেখো বড়, ওই দেখো। আনলি ছুঁয়ে আস, সব গাছে উঠে গেছে, দেখতে পাচ্ছিস? ওর মাথা উঠে একদম গেছে, মগডাল পর্যন্ত উঠে গেছে। কিন্তু পাড়ার কল নেই, টানলে ছুঁয়ে আসবে। ওই রাস্তার ধারে একটা গাছ দেখছি, এসব ডাল টেনে ছেঁড়া যাবে না, ওই মতো ফল ভরে যাবে। এইখানে তো একটা ভালো এসেছে রে, বুঝলি? ঠিক আছে, তালা কুচো এই পাতা খুব ঠান্ডা, তাই না? মাছ দিয়ে ঝোল করবে নাকি? এই চুনো মাছ যেটা, তেলাকুচোর ডোকগুলো যে গাছের আগার দিকে উঠেছে, আর এটা দেখে সেই রবীন্দ্রনাথের ওই গানটার কথা মনে পড়ছে। ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। তেলাকুচো শাক, বেগুন সব তুলে নিয়েছি, এবার একটু ধনে পাতা তুলে নিচ্ছি। এই ধনে পাতা না খেয়ে গেলে আফসোস থেকে যাবে, এত সুন্দর হয়েছে। এই তুমি করে নিয়ে যাও। না, খেয়ে যাবো, পেটে করে নিয়ে যাবো। জল লাগবে, থালা লাগবে, আরেকটা পাত্র লাগবে। থালা লাগবে, তারপর আরেকটা পাত্র লাগবে। এই, নাও। এটা ধনে পাতা দিতে হবে, তারপর সোজা। আর এবার একটা জলের পাত্র লাগবে। এই তো এই রান্নাঘরে অনেক দিন বাদে রান্না আপনাদেরকে দেখানো হচ্ছে। রান্না কিন্তু সেই অর্থে ইদানিং করে আর এ বাড়িতে খুব একটা বেশি হচ্ছে না। রাত্রিবেলা তাও ওখান থেকে খেয়ে আসছি। আর দুই এক সময় কি যেটা হচ্ছে, একটু তরকারি গরম হচ্ছে, না হয় দুটো সেদ্ধ ভাত গ্যাসে হয়ে যাচ্ছে। এই উনুনটা অনেকদিন যাবত জ্বালাই না, তো আজকে দেখো ওই জন্য একটা সুন্দর দেখে দেখতে শুনতে ভালো দেখে দিয়েছি। এই এক কাঠে তোমার যাতে উনুন রাগ না করে। হাতও ফুটে গেছে, আমি নিচে লবণ কাটা হয়ে গেছে। তো বেগুন হ্যাঁ, দেখো আমি যা বেগুন তুলেছি কারোর ভিতরে পোকা নেই। এই তো আমার বেগুন আগে কাটো। তোমারও একটা বেগুন আছে না? আর তো কাটো, আগে কাটো। ওই একটা, ওইটা কাটো। সব মাছগুলোতে একসঙ্গে লবণ হলুদ মাখাবো, তারপর বেছে বেছে ভাজবো। অনেক মাছ হাতে করে লবণ দিতে লাগবে। মিষ্টি মাছে একটু লবণটা বেশি দিলে অসুবিধা নেই, ও লাগে, ও চায়। চায়, কিন্তু নুন আছে। একটুখানি নুন বেশি হয়ে গেলে খাওয়া যায়। বিশেষ করে আমাদের পিয়ালি যে আমদিসুনো মাছ পাওয়া যায়, ওতে নুন দেওয়া লাগে না। ওতে যতবার নুন দিতে হবে সে তরকারি ভাত। আসলে ওই নোনা জলে আর আমরা লবণ মারে।
ব্যাস সব মাখিয়ে নিলাম। একদম। তাহলে তুমি তেলাকুচা আর বেগুন দিয়ে শুক্তো, মৌকি মাছ দিয়ে আর আলু আর টমেটো দিয়ে মাছের ঝাল আর কুমড়ো আলু দিয়ে চিংড়ি, মোটামুটি এইগুলো হচ্ছে ডাল করবো ওরে বাপরে, অল্প করে। যাও জামার কাছে জিজ্ঞেস করো। জামাই কই, জামাইয়ের কাছে জিজ্ঞাসা করে করতে করতে তার তো খোঁজ পাচ্ছি। ভাত হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিলাম, দিয়ে মাছগুলো প্রথমে ভাজবো। অনেকটা মাছ ভাজতেও সময় লাগবে, হ্যাঁ একবারে তো শেষ হবে না। গল্পে গল্পে তেল একদম কিন্তু ঠিক হয়ে গেছে, মাছ দিলাম সঙ্গে সঙ্গে ধোয়া দিলাম। তিনটের বেশি দেওয়া যাবে না। মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। সবগুলো এখনো হয়নি, একে একে সব এখন ভাজবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু তেল দেব। মাছের ঝালটাই আগে করবো, বুঝতে। কাঁচা লঙ্কা ও বাড়িতে এ বাড়ি নিয়ে আসতে ভুলে যাওয়া হয়েছে, তো অল্প একটু কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দেবো তেলের মধ্যে। আর আদা, বেশ করা আদা দেবো। একটু নাড়াচাড়া করে আলু দেবো প্রথমে, আলুটা একটু ভেজে নেবো। টমেটো একবারে দেবো না, আলুটা শক্ত হয়ে যাবে। হচ্ছে রান্না হচ্ছে একদম। আদা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটু মাছের ঝোল। হলুদ গুঁড়ো দেবো, লবণ, একটু জলটা দেবে। কুমড়ো দেবো না, রেখে দাও। রান্না করবে বৌদি? রান্না এই জল ঢালবো একটা তরকারিতে, জল আনতে যাচ্ছি, রান্না করতে জল ঢালবো, রান্নায় জল ঢালবে। তাহলে খাওয়া যাবে, রান্নায় জল ঢালবে? একদম একদম, মাছের ঝালটাই আগে হচ্ছে। আলু কলসি নিয়ে জল ঢালবে তো? হ্যাঁ জল তাও ঢালবে, ঢালো। রান্নায় জল ঢালবে। এর মধ্যে এখন টমেটো দেবো। আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। লঙ্কা গুঁড়ো দেবো। এই উনুনে রান্না করা কিন্তু কোনো ধোঁয়া নেই, দেখেছো? খুব ভালো, খুব ভালো না? এইখান থেকে বেরিয়ে যাচ্ছে, এই জল হয়ে গেছে পাইপ করে। লঙ্কা গুঁড়ো দিয়ে জল দেবো, না হলে এখানে কেউ বসতে পারবে না আমার ধারে, সবাই উঠে চলে যাবে। কালকে আলু এই ধনে পাতা লাগানো, ধনে পাতা কাটতে তোমার কেমন লাগছে? আমার খুব মিস করছি এখনো, যে আলু পোড়াটা কেমন হতো। এই ধনে পাতা পড়লি, আবার ধনে পাতা তোলো, তুলে আবার আলু পুড়িয়ে খেয়ে তারপরে নিশ্চিত হও যে কেমন। বিরাট মিস করছি। খুব ভালো হয়ে যাবে। বিরাট চেষ্টা। শাক পাতা খাবে বলেছি। হ্যাঁ বলছি একটু শাক পাতা রান্না করবেন না, তাই আমি তেলা বুঝে তুলি। সব সেদ্ধ হয়ে গেছে, এবারে মাছ দেবো। হাত দিয়ে দিই, হট করে পড়তেছি। হয়ে গেছে কিন্তু রান্না, আর ওগুলো ঝপঝপ হয়ে যাবে। রান্না হয়ে গেছে, মানে খাওয়ার সময় হয়ে গেছে। তুমি তো বসে পড়েছো। কত রকম আইটেম? হ্যাঁ, তিন রকম। একটু ডাল করবো। হ্যাঁ সত্যি তোমার কাছে ওই যে তোমার খুঁজছিল অনেকক্ষণ, তো এটা জিজ্ঞাসা করবে বলে। কিছুটা তাই এইটা যদি কেউ শোনে যে জামাইয়ের কাছে জিজ্ঞাসা করে ডাল রান্না হচ্ছে, তো বন্ধ হবে। নিয়ে ভালো ঘষে। কুমড়ো দিয়ে কোনটা হবে? চিংড়ি, আচ্ছা, চাওড়া চিংড়ি। একটু টাইট করে করবে। একদম, এই কুমড়োয় হালকা মিষ্টি দিতে লাগবে। মিষ্টি টক যা যা দেওয়ার সব দেবে। আর কই মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেবো। তো একটু জিরে গুঁড়ো, কড়াইতে তেল দেবো। 1 নম্বর তরকারি হয়ে গেছে, 2 নম্বর এবার হবে। আর প্রথম পাতে যেটা খাওয়া হবে সেটা সব শেষ, লাস্ট পাতে। লাস্ট। তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন,
একে একে সব দিয়ে দেবো, এক পাকে চাপাবো। মা থাকলে এখানে বলতে এক পাকা করো। পেঁয়াজ কুচি আর রসুন গোটা, আদা। এবারে চিংড়িতে দেবো। মশলাটা একটু ভেজে নিয়েছি। গন্ধা চিংড়িটা কুমড়োর মধ্যে দিলাম, যেহেতু চিংড়িটা আলাদা রান্না হচ্ছে। কুমড়োটা এবারে দেবো। চিংড়িটা ভেজে নিয়েছি। কড়াইতে ধরবে, কমে যাবে তো কুমড়ো। এই কমে যাবে মানে? হ্যাঁ, কমে যাবে মানে কি? আমি যেটা বলছি ও কিন্তু সেটা নিশ্চয় কমে যাবে। ওই কমবে 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 কমে যাবে। অদিতি আর অদিতি। হলুদ গুঁড়ো, রান্নার পাশে বসে রয়েছে, কি সুন্দর রান্না আমি খাবো। চিনি। রান্না হলে খাবে। এবার বটিটা তোলো। এতক্ষণ তো এক ঝাপ যত সব রান্না। এই ও মা। মাছের ঝোলের কালারটা দেখো, না খেয়ে বলে দিচ্ছি। ধনে পাতার এত প্রশংসা করলে সেই তখন থেকে ধনে পাতা ও মাছের ঝোল নেমে গেল। এবার ঠিক আছে? হ্যাঁ, ওপর থেকে দিয়ে গরমে চেপে দিয়েছি, ভাবে হয়ে যাবে। এমনি তো আমরা কাঁচাই তো খাই। একটা বেশি হাই করছে থাকবে। তরকারিতে। বৌদি গেছে চান করতে, এবার আমি লেগেছি। তো তরকারিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার একটু টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ঘাঁটবো না, আবার ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। কুমড়ো তো মাখা মাখা হবে। তরকারিটা হয়ে এসছে, এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। বাগানে ধনে পাতা দিয়ে তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে কড়াই, তেলে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। বেগুন আর আলুটা ভেজে দেবো ভালোভাবে। সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, বেগুন আলুটা ভালোভাবে ভাজা হয়েছে। শাকটা দিয়ে একটুখানি নেড়ে জল দেবো। শাকটা দিয়ে কিন্তু ভাজবো না। দিয়ে দেবো। আমি চান্দান করে ঠাকুর পূজা দিয়ে আসলাম, তখন যাওয়ার সময় দিদিকে বলছি তরকারিটা দেখো। আর আমি যেই চলে আসছি, দিদি তরকারিটা জল ঢেলে ঢাকা দিয়ে বলছে বৌদি এবার দেখো। তো আমি কুমড়োর তরকারি রেখে গেছিলাম, ও শুক্তোর তরকারিটা রেখে গেছে, তেলাকুচের তরকারি। তো হয়ে এসছে। ফাঁকে ফাঁকে এইভাবে না করে নিলে হচ্ছে না। সৌরভের বাবাও এখনো চান করিনি, ওকেও ফাঁকে এখন পাঠাবো। তো এই রান্নাটা হয়ে গেলেই ভাত বাড়বো। বাড়তে বাড়তে ওই ফাঁকে ও যাবে। চুনো মাছগুলো দিলাম। একটু জিরে গুঁড়ো। শুক্তো একদম রেডি, নামিয়ে নেবো। লবণ টবণ সব দিয়েছে বললো। এবার আমি সব একে একে দেবো। সবাই চান্দান করে একদম রেডি। হ্যাঁ, তোমার উপর নির্ভর, তরকারি দিলে খাওয়া শুধু আমার উপর নির্ভর। আমি আগে দিয়ে শুরু করবো। অল্প। হ্যাঁ, সবজি সবজি। হ্যাঁ, ছোট মাছ সে আগের বছর এসে বৌদি কই মাছ দেখাচ্ছে, বলে না সেই কই মাছটা নেবো। এই যে কই মাছ, এই কই। হ্যাঁ, অল্প ঝোল খাও। এই তেলাকুচোর ঝোল খেলে তো শরীর এখন শীতকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা। গরম হচ্ছে। হ্যাঁ, গরম। প্রচুর গরম। শেষে নামানো হয়েছে। এই বলেছে বাবু খা খা।
হেভি হয়েছে। এ ডাঁটা খাচ্ছে দাদা, দেখেছিস? ঘরে আছো দাদা কিন্তু ডাঁটা খাচ্ছে। কই মাছ নিবি দাদা? দাদা এই তেলাকুচের ডাঁটা খোঁজে, ওর ঠাম্মা খাওয়া শিখিয়েছে। ঠামাটা ভালো জিনিস শিখিয়েছে। আমার সব ভালো জিনিসই শেখা। খাবে না এগুলো লাগবে না, ছোট ছোট মাছ দিয়ে বানিয়ে যায়। মৌটি মাছগুলো দাদা বলতে ছেড়ে দে, ও কুটবি কখন? আমি যে মৌটি মাছ পাচ্ছি সেই এই তরকারির এই ফ্লেভারটা অনেকদিন পাই না, বেশ কিছুদিন মা এ বাড়ি নেই আর নেই, আর তোলা পাওয়া হয় যায় না, না। রান্না হয় না। খুব ভালো হয় এটা। মাছ পাইনি তেলাকুচি পাতা এ দিয়ে মাছ বানিয়ে পাওনি? এ কি কথা বলি? সত্যি আর মাছ পাইনি মাছ পাওনি? তোমার মাঝে এক কানায় রেখে দিয়েছিলাম মাছ, তোমার মা যে তোমার পাতে কই মাছ বলে উঁচু করলো, আমি দেখলাম। সেটা কি করলে? আমার কাছে নেই। আমার কাছে নেই, আমার কাছে নেই। খাওয়া হয়ে গেছে। পেটে চলে গেছে। পেটে দেখো তাহলে পেটে গেলে আবার তাহলে পেটে আছে কি নেই? কোন পথে যেতে হয়? আমার লাগবে না মাছ। এই দে, তুমি চেয়ে নিলে না, এটা লাগবে না লাগবে না? দাও দাও। একটা দাও না বাবা, একটা না, আর ওটা আয়ুষ খাবে তুমি? না আমি নিয়ে নেবো। এটা এটা কি তোমার লাগবে? হ্যাঁ এটা তোমার ফেভারিট জিনিস। তো দিয়ে খেয়ে নাও। চুরি করে তুলে দাও। দুজনের পাতে দুটো চিংড়ি দিতে পারলাম, আর একটা পাত ফাঁকা যাচ্ছে। ইয়ে পাতটা আমি ধরছি না। কোনো দরকার নেই। কারণ হ্যাঁ? আমার কাঁকড়া চিংড়ি তো অত ভর্তি না। না এমন করে মাছ পড়লো, আর একটা গলদা চিংড়ি পড়লো না। হিসাবেই পড়েছে। ঝোল দাও আলু দাও ঝোল দেবো, আলু দেবো, কুমড়ো তরকারি দাও আলু লাগবে না দেখি তো। ঝোল দাও দাও। তেজপাতা দিলাম কিন্তু। বেশি না তো চাই এই আমার দাও, সব দিচ্ছ, ব্যাস, থ্যাংক ইউ। পাতা মাথাটা দিয়ে দাও এই বড় মাছটা লাস্ট মানে বড় চিংড়ি এই তরকারি আর একটু নাও। না আমি 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 ও ধর কুমড়ো তরকারি খাওনি তো তুমি? এটা খাওনি, সবাই সবটা খেতে হবে। না, থ্যাংক ইউ একটা চিংড়ি দেওয়ার জন্য পড়ে গেছে, একটা দাও কি ও আর মাছটা পড়েছে তোমাকেও তো দিলাম। এটা তুলে তুমি ভালো মাছ এই দিলাম। আমার চারটে আমার ফেভারিট। কোনটা? এইটা তাহলে ওটা তুমি কি? খুশি, তাই বলো। চিংড়ি তুমি খুশি? ওটা কি চিংড়ি তুমি জানো? গলদা চিংড়ি, তিড়িংড়ি মেড়ি, অনেক ছোটবেলায় পড়েছে। লম্বা ডাঁড়ার করতাল। ওর ডাঁড়া দেখেছিলে কত লম্বা? না তোমার ছোটগুলো দিয়ে শুরু করি চিংড়ি মাছ যে সবজি তো দেবে সেই সবজির স্বাদ আলাদা। জল ম্যাজিক ওয়াটার এটার ব্যাপার। ও এটা তো আয়ুষ, মাছ দেবো তো? মাছ আর খাবো না মাথা তোমাকে দিচ্ছি না, তোমার মাকে দিচ্ছি। মাথাটা দাদার দাও, আমার কার মাথা? কাতলা মাছ? না, কাতলা মাছ খাবো না। আয়ুষের কি দেবো? কাতলা মাছ দেবো তো? কাতলা মাছ না কাতলা মাছ নাও, তাহলে কি দেবো? মাছই নেবে না, যাবো। তেলাপিয়া মাছ আছে একটা। তেলাপিয়া দেবো? হ্যাঁ কোথায় গেল তেলাপিয়া? ও আসল জিনিস পেয়ে গিয়েছে, বুঝেছো? চিংড়ি পেয়ে গেছে না? কাতলা নেবে না তাহলে বড়? আমা ওইটাই তো ঠিক ছিল। না না, বড়টা দিই। কাতলা। আমা তুমি বসে যাও। মাছের তরকারি দাও এই ভাতগুলো মাছ দেখাও ঠিক আছে? না। কুড়ি হয়ে গেলে কি ব্যাপার? না, আস্তে আস্তে খাচ্ছি। আজ নিজে হাতে মাছ ধরে সেই মাছ খাওয়া বিশাল ব্যাপার। নিজে হাতে ধরেছো দূরে নেমে, কিন্তু দুজনে ধরেছো, খাওয়ার সময় দুজনে একসঙ্গে বসতে পারলে না আমাদের ভিডিওর কারণে। কিচ্ছু করার নেই। কিছু করার নেই। তবে মাছের টেস্ট কিরকম সেটা বলো খেয়ে। অনেকদিন পরে খাচ্ছি পুকুরের মাছ, তাই বলছি তো। বেশ অনেকদিন পর। জ্যান্ত মাছের টেস্ট বরাবরই ভালো লাগে।
বাবা কোন জাল ফ্রাইটা আমার বেশি ভালো লাগে জানো? পুকুরে লাফ দিয়ে পড়াটা আর এগুলো তো বাড়ির পুকুরের মাছ। হ্যাঁ, টেস্ট হবে না? কোনো খাবার না, কিচ্ছু না, ওই যা পুকুরের খাবার আছে শ্যাওলা টেওলা, আর মাঝে মধ্যে একটু ভাত পান্তার জল পড়ে, কিন্তু সেটা বাড়ি থাকিলে খুব একটা পড়ে না, এখন আর পড়েই না। এখন আর পড়েই না। কদিন রাত্রি খেয়ে আসছি, বাড়িতে কোনো ইয়েটা থালাই হচ্ছে না, এই সকাল কাঁকড়ার উঠে টেস্ট চলে বড় যায়। টেস্ট মাছের মতো টেস্ট লাগবে। তাই না? এমনি তো গত বছরের মাছ তো এঁচড় হয়েছে একটা ভাব এসে গেছে হ্যাঁ মাছের মধ্যে। শক্ত আছে তাই তো হ্যাঁ, বলছি। এমনি নরম কাদা মতো না। আর আমাদের ওইদিকে কাতলা মাছ ওই চাষি মাছ মনে হয় 5-6 মাসে মনে হয় 1-1.5 কিলো হয়ে যায়। তো খাওয়া দাওয়া তো চলছে, ওরা বারবার করে বলছে তোমরা বসো বসো, না হলে খাওয়া কমপ্লিট করতে পারছে না। দিদি তো একরকম খাওয়া এগোতেই পারছে না আমি না বসা পর্যন্ত। তো এবার খেতে বসবো আর পর্বটা এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।